কসবা ল কলেজের রেশ এই মুহূর্তে আইনের ছাত্রীরা রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করছেন, দফায় দফায় চলছে স্লোগান শাউটিং। নজর রাখছি এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমার প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, সামগ্রিক ছবিটা যা ধরা পড়ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কসবা ল কলেজের রেশ যেন দফায় দফায় বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, আর ঠিক এই মুহূর্তে আইন কলেজের ছাত্রীরাও বিক্ষোভ প্রদর্শন করছে। কি ছবি ধরা পড়ছে? দেখো, সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে অর্থাৎ কসবা থেকে মিছিল হয়ে এই মুহূর্তে আইনজীবীদের মিছিল, সেই মিছিল কিন্তু গড়িয়াহাটে এসে এই মুহূর্তে গড়িয়াহাট অবরোধ করেছে। এবং এই অবরোধের মধ্যে দিয়ে তাদের যেটা বক্তব্য যে দ্রুত বিচার চাই, এবং তাদের যে পোস্টার রয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজে প্রথম বর্ষের ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে ধিক্কার মিছিল, এই বক্তব্যকে সামনে রেখেই কিন্তু তাদের যে বক্তব্য সেই বক্তব্য তুলে ধরছে। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কি দাবিতে কর্মসূচি আছে? কি দাবি? আমরা জাস্টিস চাই, আমাদের তাড়াতাড়ি জাস্টিস চাই, আমাদের আর কোনো দাবি নেই। আর নো মিন্স নোই হয়, আর ইয়েস মিন্স ইয়েসই হয়, সেটা যে কোনো ক্ষেত্রে, সেটা বিয়ের পরে হোক, বিয়ের আগে হোক, রিজেক্ট করলে হোক, যাই হোক না কেন, যে কোনো পরিস্থিতিতে না মানে সেটা নাই হয়, সেটার উপর আর কিছু হয় না। আমি না বলছি মানে আমার কনসেন্ট নেই, সেটার উপর আর কিছু হয় না, তার মানেই ও রেপিস্ট। সে যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় হোক। আর আমাদের দাবি এটাই যে ওই মেয়েটির সাথে কেন এই ঘটনাটা ঘটবে। কলেজটা তার যথেষ্ট নাম করা কলেজ, সেই কলেজে কেন এত অথরিটি, মানে এত অথরিটির এত পাওয়ার থাকার পরেও কেন এই ঘটনাটা ঘটবে? কে যে ওর অত পাওয়ার, যে ওর জন্য কলেজের স্টুডেন্টরা ঠিকভাবে বাঁচতে পারছে না? সেটা খুঁটিয়ে বার করুক যে কেন ওর অত পাওয়ারটা দিচ্ছে কারা, সেইটা আমাদের জানার দরকার। পুলিশের তরফ থেকে মূল অভিযুক্ত যে যার বিরুদ্ধে তোমাদের অভিযোগ তাকে গ্রেপ্তার করা হয়েছে, আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, নিরাপত্তা রক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তো আগের বারেও করা হয়েছিল আরজিকর কাণ্ডে, সেটার ফলাফল কি আমরা কিছু জানতে পেরেছি? ফলাফল তো আগেও তো তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। এখন কার কোথায় কি খোঁজ, যদি সেরকম ভাবে দেখা যায় তাহলে তো সেখানটাও আমরা ঠিকঠাক ভাবে জাস্টিস পাই। তার মা বাবা এখনো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে সুপ্রিম কোর্টে, এখানে ওখানে সেখানে। আমরা আবার 10 মাস পর একই ঘটনার জন্য আমরা পথে নেমেছি। এখানটা ডিফারেন্সটা কি? শুধু মেয়েটা বেঁচে আছে, তাহলে তার বাচ্চাটা কতটা কষ্ট করে এবার বুঝতে পারছেন যে তার বেঁচে ওঠাটা কতটা কষ্ট করে। এবারে তার তো লিটারালি মনে হচ্ছে সম্মান চলে গেল, এরকম একটা। আর আমাদের সোসাইটি এরকম যে যার সাথে ঘটনাটা ঘটবে তার সম্মান যাবে, বাকি কারোর কিছু হবে না। দুদিন পরে ঘুরবে আবার, ওই ছেলেটি ঠিকঠাক ভাবেই ঘুরবে, আবার হয়তো একই কাজ করবে। কলেজ থেকে তো তাড়িয়েও দেওয়া হয়েছে আরো দুজন ছাত্রকে, পরিচালন কমিটি মিটিং কিছু দিনের জন্য। আমরা কড়াকড়ি ভাবে শাস্তি চাই, এবং সেটা আমাদের চোখের সামনে যেন জাজমেন্টটা আসে যে শাস্তি হয়েছে, সেইটা আমাদের দাবি। আমরা যেন দেখতে পাই শাস্তিটা দেওয়া হয়েছে। শাস্তি তো হচ্ছে, সবাই দেখতে পাচ্ছি যে শাস্তি হচ্ছে, কিন্তু আমরা দেখতে তো পাচ্ছি না শাস্তি কোথায় হচ্ছে। তাহলে আমরা অ্যাটলিস্ট ভয় থাকবো না? আমরা নিজেরা ফার্স্ট সেমের স্টুডেন্ট, আমরা ফিল করতে পারছি যে মেয়েটার সাথে কি হয়েছে। আজকে ওর সাথে হচ্ছে, কালকে আমাদের সাথে হবে না, এটার কি গ্যারেন্টি আছে? কেউ গ্যারেন্টি দিতে পারবে? বাবা মারা তো কলেজে পাঠানো বন্ধ করে দেবে। আজকে ল কলেজে পড়ে যদি আজকে এই ঘটনাটা ঘটে, তাহলে অন্যান্য কলেজের ছেলে মেয়েরা কি হবে? আমরা কাদের পাশে দাঁড়াবো? আমরা ল স্টুডেন্টরা ভবিষ্যতে কাদের পাশে দাঁড়াবো? তা আবার কে করছে না? সিনিয়রই করছে। সে কি পড়লো, কি পড়াশোনা করলো, কি পড়ানো হচ্ছে তাকে যে সে এরকম একটা ঘটনা ঘটিয়ে দিচ্ছে? কারণ আমাদের এখানটায় কড়াকড়ি ব্যবস্থা নেই যে রেপ করলেও ঘুরে বেরিয়ে থাকা যায়, 2 দিন জেল খাটবো তারপর বেরিয়ে যাবো, ব্যাস হয়ে গেল। এটাই তো শাসন ব্যবস্থা যদি ঠিক না করে, জুডিশিয়ারি যদি ঠিকঠাক ভাবে পানিশমেন্ট যদি না দেয়, তাহলে তো এরকমই হবে, লোকজন এরকম ভাবেই ঘুরে বেড়াবে, আর কিচ্ছু হবে। সিবিআই তদন্তের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে, কি মনে? আগেরবারে ওই একই কথা বলবো, আগেরবারেও আবেদন করা হয়েছিল, প্রমাণ লোপাট হয়ে গেছে, সিবিআই কিছু করে না। সিবিআই এর উপরে কার হাত আছে, কি করছে না করছে সবই তো আপনারা জানেন। আর কি বলবো নতুন করে আমার আর কিছু বলা, এটাই হচ্ছে। সুতরাং অঞ্জন, তুমি শুনলে যে মূল যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু যে ঘটনা ঘটেছে, এবং আইনের ছাত্রদের যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এবং এই বক্তব্যকে সামনে রেখেই কিন্তু এই আইনজীবী ছাত্রছাত্রীরা তারা আজকে এই মিছিল, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ গড়িয়াহাট মোড়, দক্ষিণ কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তা তারা কিছুক্ষণ অবরোধ করেছিল, এবং এই মুহূর্তে সেই অবরোধ তারা কিন্তু তুলে নিচ্ছেন। এবং তাদের যেটা বক্তব্য, দ্রুত কিন্তু এই বিচার যদি না হয় তাহলে আগামী দিনে পাশাপাশি তোমায় আরো একটা বিষয় জানিয়ে রাখি অঞ্জন, যে আজকে
একেবারেই, কারণ আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারছি যে তারা এই প্রোটেস্ট তো করছে, বিক্ষোভ প্রদর্শন করছে, কিন্তু কোনো এক জায়গায় তারা ক্লান্ত হয়ে পড়েছে। আরজিকর ইস্যুও দেখেছে তারা সিবিআই এ তোমার একেবারে সহজ সরল প্রশ্ন, স্ট্রেইট কাট প্রশ্ন ছিল, যেখানে সিবিআই এর ভূমিকা নিয়েও তুমি প্রশ্ন করেছিলে। তারা রীতিমতো ক্লান্ত, অর্থাৎ মহিলা নিরাপত্তা বারংবার প্রশ্নের সম্মুখীন হচ্ছে, তুমি যেমনটা বলছিলে ত্রয়ন। একদমই, এবং সেই বক্তব্যটাই কিন্তু তারা তাদের দিক থেকে তুলে ধরছেন। যদিও আজকে একটা আপডেট তোমায় দেওয়া প্রয়োজন অঞ্জন, যে কিছুক্ষণ আগে পরিচালন কমিটি তার বৈঠক হয়েছিল, সংস্থার থেকে সিসিটিভি নেওয়া হয়েছিল, সেই সংস্থাকে শোকজ করেছে পরিচালন কমিটি। নতুন করে যে সিসিটিভির ইনস্টলেশন, সেই ইনস্টলেশন কিন্তু বাড়ানো হচ্ছে, অর্থাৎ আরো বেশি করে যাতে সিসিটিভি লাগানো হয় তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্থায়ী কর্মী হিসেবে মনোজিৎকে যে নেওয়া হয়েছিল তাকে বহিষ্কার করা হয়েছে, বাকি দুজন ছাত্র তাদেরকেও বহিষ্কার করা হয়েছে, এবং যে নির্যাতিতা ছাত্রী তিনি যদি পরিচালন কমিটির কাছে কোনো রকম সাহায্য চান তাকেও তারা সর্বাত্মকভাবে সাহায্য করবেন। এবং তারা কিন্তু একথা স্বীকার করে নিয়েছেন যে এত বড় যখন ঘটনা ঘটেছে, এর আগে নিশ্চয়ই এই ধরনের ঘটনা কোনো না কোনো ঘটনা ঘটেছিল, যে ঘটনা নিয়ে তারা থানাতেও অভিযোগ দায়ের করেছিল, কিন্তু তার পরবর্তী সময় সেই বিষয়ে কোনো তদন্ত হয়নি। সেই কারণেই কিন্তু আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেল। এই বিষয়গুলোও কিন্তু আজকে পরিচালন কমিটিতে বৈঠকে আলোচনা হয়েছে, এবং তার ভিত্তিতে আগামী দিনেতে কিন্তু আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তবে সব মিলিয়ে বলা যায়, একদিকে যেমন আন্দোলন, অন্যদিকে তেমন তদন্তের প্রক্রিয়া, সব মিলিয়ে এই মুহূর্তে কসবা কাণ্ডে কিন্তু যথেষ্ট আলোচ্য বিষয় এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে, এটা কিন্তু বলাই চলে অঞ্জন। একেবারে ত্রয়ন, মনোজিতের মৌরসি পাট্টা বারংবার প্রমাণিত হচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, গতকাল আমরা দেখেছিলাম ল কলেজের ছাত্রীরা রীতিমতো তাদের ডেপুটেশন বারংবার সামনে রেখেছে, অর্থাৎ তাদের যে দাবি দেওয়া সেগুলো পুরোপুরি লিস্ট করে সাংবাদিক বৈঠকে তারা জানিয়েছিলেন। সেই বিষয়ে লেটেস্ট কোনো আপডেট রয়েছে? লয়ের ছাত্রীরা যে দাবিগুলো রাখছেন সেই দাবিগুলোর ভিত্তিতে কোনো লেটেস্ট আপডেট ত্রয়ন? দেখো, অবশ্যই সেগুলোকেও গুরুত্ব দিয়ে দেখা হবে, এবং মূল যে বিষয়টা যে এতটা বাড়াবাড়ি মনোজিতের, এবং সেখানে দাঁড়িয়ে বড় হাত তার মাথায় না থাকলে কিন্তু সেটা সম্ভব ছিল না, এবং সেই জায়গা থেকে কিন্তু এই বিষয়ে তদন্ত প্রক্রিয়া আরও যত এগোবে তত কিন্তু এই বিষয় সামনে আসবে। তুমি জানো আজকে কোর্ট প্রোডাকশন রয়েছে, এবং সেই প্রোডাকশনের পরে আপনারা শুনছিলেন হেফাজতে নেওয়া হয় এই মনোজিৎ সহ বাকিদেরকে, সেটা কিন্তু দেখার, এবং যদি পুলিশি হেফাজত নেওয়া হয় তাহলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কিছু তথ্য বেরিয়ে আসে কিনা সেটাই কিন্তু দেখার। একেবারে অনেক ধন্যবাদ ত্রয়ন সঙ্গে থাকার জন্য। একেবারে গ্রাউন্ড জিরো রিপোর্ট আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী দিচ্ছিলেন। আপনারা শুনলেন সরাসরি, যেখানে সরাসরি ল কলেজের ছাত্রীরা তারা রীতিমতো রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করছেন, এবং তাদের দাবি দেওয়া একেবারে লাউড অ্যান্ড ক্লিয়ার। তারা বোঝানোর চেষ্টা করছে যে তাদের একটি এডুকেশনের জায়গায় শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে যদি না থাকে, সেখানে যদি শিক্ষা ব্যবস্থাই ভেঙে পড়ে, বারংবার রেপিস্টরা রেপ করছেন আর বেরিয়ে পড়ছেন, তাহলে আইন কানুন কোথায় রয়েছে? কেন এখনো পর্যন্ত দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেওয়া যাচ্ছে না সেই সব ধর্ষকদের, যাকে দেখে বাকি ধর্ষকরা রীতিমতো ভয়ভীত হবে, ভীত সন্ত্রস্ত থাকবে, আর মহিলারা সেফভাবে নিরাপত্তার সঙ্গে আমাদের সমাজে ঘুরে বেড়াবে।